আপনি যেমনটি বলছিলেন, আমি এই মুহূর্তে রয়েছি নরসিংদী সদরে। আপনাকে যদি আমি জানিয়ে রাখি যে আজ ভোরে নরসিংদীতে যে ভূমিকম্প আঘাত হানে সেটির মাত্রা ছিল 4.1, এবং আমরা যেমনটি জানতে পেরেছি এই ভূমিকম্পের উৎপত্তি স্থলও কিন্তু নরসিংদীর শিবপুরে। এই মুহূর্তে আমি রয়েছি নরসিংদী শিশু একাডেমিতে। আপনাকে যদি দেখাই যে একের পর এক ভূমিকম্প, এখানকার যারা মানুষ রয়েছে তারা কিন্তু অনেকটা আতঙ্কিত, এবং একই সাথে প্রথম দফায় যে ভূমিকম্প হয়েছে এবং এরপর দুই দফার কারণে কিন্তু এখানে বিভিন্ন সরকারি বেসরকারি ভবনে কিন্তু ফাটল দেখা দিয়েছে। জেলা প্রশাসক আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে প্রায় শতাধিক এরকম ভবনে কিন্তু ফাটলের ঘটনা রয়েছে। একই সাথে আপনাকে জানিয়ে রাখি যে একের পর এক ভূমিকম্প হলেও প্রশাসনের পক্ষ থেকে এই ঝুঁকিপূর্ণ যে ভবন রয়েছে সে ভবনে কিন্তু তেমন কোনো পদক্ষেপ নিতে আমরা দেখিনি, যে কারণে মানুষ কিন্তু আরো বেশি আতঙ্কিত হয়ে পড়েছেন। তারা যেমনটি বলছেন যে যদি আরো বড় আকারের ভূমিকম্প হয় তাহলে কিন্তু এই ঝুঁকিপূর্ণ ভবনের কারণে কিন্তু অনেক বেশি ক্ষতিগ্রস্ত হবে বলে তারা মনে করছেন। এছাড়াও আপনাকে আমি জানিয়ে রাখি গত প্রথম দফায় যে ভূমিকম্পটি হয়েছিল সেটিতে কিন্তু নরসিংদীতে প্রায় 5 জন নিহত হয়েছিল। তো সবকিছু মিলিয়ে এই ছিল নরসিংদী থেকে আমার কাছে সর্বশেষ। ফিরে যাব স্টুডিওতে। হৃদয়, আপনাকে ধন্যবাদ।